ঘরের ভিতরে প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কোনো কারণ ছাড়া। অর্থাৎ কি কারণ? আপনি বাসায় ঢুকলেন, দেখলেন আপনার স্ত্রী আপনাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে। এই যে শুরু হলো সারা রাত ধরে ডাকাডাকি, চিড়াচিড়ি, কথা কাটাকাটি, তুই ভালো না, তুই ভালো না, একে অপরকে মা বাবা তুলে গালিগালাজ করা, একে অপরের নিকট উষ্টিবিদ্ধ করা, ঘরে বইতে মানসিক শান্তি নেই, ঘুমাতে গেলে ঘুম হয় না, মাথা গরম, একে অপরে পাশাপাশি শুয়ে আছে কিন্তু দুজন দুদিকে মুখ ফিরে আছে, মনের ভিতরে অশান্তি চলছে। মনে হয় ওকে বিবাহ না করলে খুব ভালোই থাকতাম। স্ত্রী বলে যে ওকে ছেড়ে চলে যাব, ওকে তালাক দেবো, ওর ভাত আর খাবো না। মানে কেউ কারো কাছে নত হয় না, মানে বিন্দু পরিমাণ একে অপরের প্রতি সহানুভূতি বা প্রেম ভালোবাসা নেই। ঘরের ভিতরে মাথা দিলে মাথা গরম হয়ে যায়। ঘরে ঢুকলে আপনার কোনো কিছু ভালো লাগে না। আপনার মনে হয় যেন আমি যদি বাইরে থাকি তাহলে খুব ভালো থাকি, আমি যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে আমার অশান্তি হয়। আমার স্ত্রী ওকে ভালো চোখে দেখে না, ওকে দেখলে কেন যেন আমার মাথা গরম হয়েছে। ঘুমের মধ্যে বিভিন্ন আজেবাজে স্বপ্ন দেখা, স্বামী স্ত্রীর যে মেলামেশার শক্তি সেটা দিন দিন কমে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পরিবারের ভিতরে আয়োন্নতি বরকত উঠে যাওয়া, ঘরের ভিতরে বিপন্ন অশরীর আত্মা হাঁটা চলা করা, সংসার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়া, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, তারপর আপনার ঘরের ভিতরে শান্তি নেই। তারপর আপনার স্ত্রী দিন রাত 24 ঘন্টা আপনার সাথে ডাকাডাকি চিড়েচিড়ি, তারপর আপনার স্বামী আপনাকে, তারপর আপনার স্বামী আপনাকে প্রতিদিন মারামারি করে, বাবা মা তুলে গালিগালাজ করে, আপনাকে তালাক দিয়ে দেবে, আপনাকে বিদায় করে সে ভালো কাউকে বিবাহ করে, ভালো করে সুখে থাকবে। আপনাকে তো এখন তার পছন্দ না, সে কোনোভাবে আপনার সাথে থাকতে রাজি না, সে ডিভোর্সের জন্য একদম প্রস্তুত, সে আপনাকে ডিভোর্স দিয়ে দেবে। তো এই সমস্ত লক্ষণ যদি আপনি দেখেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আছে, সময় না করে ভালো কোনো মুদাব্বির যারা একদম অথেন্টিক কোরআনিক হিলার, সে যে কেউ হতে পারে, আপনার এলাকায় হতে পারে, খোঁজ নিয়ে দেখবেন। ভালো কেউ থাকে তাদের মাধ্যমে চিকিৎসা নেবেন, আর চিকিৎসা নেওয়ার পর অবশ্যই আল্লাহ পাকে তাওয়াক্কুল করবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি জগতে যত সমস্যা পড়েন না কেন, সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ পাকের হাতে। উসিলা হলো কোরআন এবং উসিলা হলো মানুষ। আপনি যদি মনে করেন যে মানুষ আমাকে ভালো করবে, এটা সেরকম হবে। ভালো আল্লাহ করে, মানুষ উচ্ছিলা। আল্লাহ কিন্তু সরাসরি সে কাউকে ভালো করে না, সরাসরি সে কাউকে সেবা দান করে না। তিনি ওসিলা ছাড়া কোনো কিছু নেন না, ওসিলা ছাড়া কোনো জিনিস দেন না। তিনি একটা মাধ্যম দিয়ে কোনো কিছু করতে ভালোবাসেন। যেমন কোরআন আছে একটা মাধ্যম দিয়ে, জিবুল আসলামের মাধ্যমে, তাই না? তো কোরআনের তদ্বির গ্রহণ করবেন। আর জিন ব্ল্যাক ম্যাজিকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি কি ধরনের সমস্যা ফেস করছেন সে সম্পর্কে আমাদেরকে অবগত করবেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে সঠিক পরামর্শ, দিক নির্দেশনা এবং উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং সবসময় আমাদের পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সৎভাবে জীবনযাপন করবেন, সৎ পথে চলবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।